হ্যালো বন্ধুরা, আজকে 20 মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিউ বুলেটিনে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিকিমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঝড় এবং শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আমাদের ঝাড়খণ্ডের দিকে ঘন্টায় 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে শিলাবৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে, উত্তরাখণ্ডের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, মহারাষ্ট্র, এইদিকে আমাদের পাঞ্জাব, মধ্যপ্রদেশ আছে। এছাড়াও আমাদের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অবধান কর্ণাটক এবং তেলেঙ্গানা এবং বিদর্ভের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের 19 তারিখের দিকে আমাদের বাংলা জুড়ে ঘন করে কালো মেঘ করে এসেছিল, তবে কোনো বৃষ্টিপাত হয়নি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে আজ 20 তারিখ এবং 21 তারিখ মানে আগামী 48 ঘন্টার মধ্যে আজ সন্ধ্যের দিকে ঠিক সন্ধ্যা থেকে ঠিক সন্ধ্যে মানে রাত 9টার দিকে এবং কিছু অঞ্চলে 10টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন এবং গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং কিছু ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে, মানে আগামী 48 ঘন্টা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং ঝাড়খণ্ডের দিকে 50 থেকে 60, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে। বিশেষ করে আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী হানা আনতে পারে বেশ কিছু অঞ্চল, বিশেষ করে প্রথম পশ্চিমের জেলাগুলি তা ক্রমশ ছড়িয়ে পড়বে। তা ক্রমশ আমাদের কলকাতার দিকে প্রায় সন্ধ্যে 8টা থেকে 9টার মধ্যে আমাদের কলকাতার দিকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে ঠিক 22 তারিখের দিকে, তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে বিকেল 5টা থেকে 6টার মধ্যে মানে সন্ধ্যের মুখে একদম কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও 2 বর্ধমান, এছাড়াও আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। টুকটাক ভারী আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের নদিয়ার বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে সালারের দিকে হতে পারে, এদিকে আমাদের বোলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, গুসকারার দিকে হতে পারে, বর্ধমান, শান্তিপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার আশপাশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে কোলাঘাট, হলদিয়া, এদিকে আমাদের খড়গপুর আছে, চন্দ্রকোনা আছে, হুগলির বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 মেদিনীপুরের দিকে আংশিক মেঘলা থাকবে, খুব ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। এবং বাংলাদেশের পূর্ব ভাগের দিকে পশ্চিম ভাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহীর দিকে হতে পারে, ঢাকা, এদিকে খুলনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে সন্ধ্যের দিকে ঠিক 5টা থেকে 6টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঝাড়খণ্ড জুড়ে আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ অঞ্চলে শিলাবৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তর ভারতের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক আমাদের নাগপুরের দিকে হতে পারে, দিল্লির দিকে, প্রয়াগরাজের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ ঠিক রাত 11টার দিকে মানে সন্ধ্যে পেরিয়ে রাত 11টার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের শনিবারের দিকে, শনিবারটি সকাল 6টার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের ECMWF মডেল থেকে দেখা যাবে মানে সকালবেলা 6টার দিকে না বৃষ্টিপাতই হলো, তবে বিকেল দিকে ঠিক সন্ধ্যের মধ্যে বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে, ঠিক আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হতে পারে মানে উত্তরবঙ্গের, এবং আমাদের মালদার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং আমাদের রবিবারের দিকে কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে আমাদের রবিবার ঠিক 22 তারিখের দিকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন করে যে পশ্চিম ঝঞ্ঝাটি ঠিক 22 তারিখ 23 তারিখে ঢুকবে, তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেয় 25 তারিখের পর থেকে। এবং
পঁচিশ তারিখে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে এবং 2 বর্ধমানের দিকে এবং মধ্য ভারতের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং বিকেলের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।